Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition within. আজকে আমরা preposition within সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে within, এর ইংলিশ ট্রান্সক্রিপশন হচ্ছে within, এর বাংলা অর্থ হচ্ছে মধ্যে, ভিতরে, ভিতর, সীমার মধ্যে, অভ্যন্তরে, দূরে নয় এমন, পূর্বে বা একার। আর এর ইংরেজি এক্সপ্রেশন হচ্ছে ইনসাইড সামথিং, কোনো কিছুর মধ্যে বা ভিতরে। আর ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, কোনো একটি সময়ের মধ্যে। তাহলে কোনো একটি সময়ের মধ্যে বোঝাতে এই উইদিন শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এই উইদিন শব্দটি ইংরেজিতে যতভাবে আসে সবগুলো এখানে ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ দেখছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আব্রাহাম রিসিভড আ রিপ্লাইড মেসেজ উইদিন 3 days। আব্রাহাম রিসিভড, আব্রাহাম গ্রহণ করলো বা পেল, এ রিপ্লাইড মেসেজ, একটি ফিরতি সংবাদ বা মেসেজ, উইদিন 3 days, 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে আব্রাহাম একটি ফিরতি মেসেজ বা সংবাদ পেল। তাহলে 3 দিনের মধ্যে বোঝাতে উইদিন শব্দটি ব্যবহার করা হয়েছে। এই 3 দিন বোঝাতে এখানে প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনের মধ্যে যে কোনো সময়ে সে এই মেসেজটি পাবে বা সংবাদটি পাবে, এরকম বোঝাতে মধ্যে শব্দটি ব্যবহার করা হয়। এখানে মধ্যে বলতে টাইম লিমিটেড করে দেয়া হয়েছে। এর আগেও আমরা পড়েছি ইন মানে মধ্যে, এখানে এই মধ্যে মানে ইন না, এখানে হচ্ছে মধ্যে দ্বারা কোনো একটি সময় বেঁধে দিবে অথবা কোনো একটি সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, এটা বুঝিয়েছে। তাহলে উইদিন মানে এখানে সময় বেঁধে দেয়া। তাহলে উইদিন এখানে মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে, সময় বেঁধে দেয়া। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য পুলিশ অ্যারাইভড উইদিন মিনিটস অফ দ্য কল বিং মেড। দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ আসলো, উইদিন মিনিটস অফ কল বিং মেড, কল করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে এসছে অথবা পুলিশ চলে আসলো। তাহলে এখানে উইদিন দ্বারা মধ্যে বুঝিয়েছে এবং টাইম ফ্রেম বুঝিয়েছে যে এই সময়ের মধ্য থেকে ওই সময়ের মধ্যে। তাহলে 1 মিনিটের মধ্যে অথবা কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে এসছে, মানে যখন ফোন করা হয়েছে তার কয়েক মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যেই পুলিশ চলে এসছে, এটাকে বুঝিয়েছে। তাহলে দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ আসলো, উইদিন মিনিটস, মিনিট খানেকের মধ্যে, অফ দ্য কল বিং মেড, কল করার বা ডাকার কয়েক মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে বা মিনিটের মধ্যে বা মিনিট খানেকের মধ্যে পুলিশ চলে এসছে। তাহলে এখানে উইদিন মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে, মানে যখন কলটা করা হয়েছে ঠিক সেই সময় থেকে শুরু করে মিনিটের মধ্যেই পুলিশ চলে এসছে, এটাকে বলা হয়েছে উইদিন মিনিটস অফ কল বিং মেড। কল করার মিনিট খানেকের মধ্যে পুলিশ চলে এসছে। তাহলে এখানে এই উইদিন শব্দটি মধ্যে অর্থে আমরা পাচ্ছি, মানে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে যে এই সময় থেকে ওই সময়ের মধ্যে এই কাজটা হতে হবে। এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে এই উইদিনের পরে নাউনটা কিভাবে আসে অথবা কোনো ফ্রেজ বা শব্দগুচ্ছ আসলে সেটা কিভাবে ব্যবহৃত হয় সে বিষয়টা আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। এখানে উইদিন 3 days, 3 দিনের মধ্যে, পরে নাউন এবং একটি ফিগার ব্যবহৃত হয়েছে। আবার এখানে উইদিন এরপর একটি সুন্দর ফ্রেজ ব্যবহৃত হয়েছে, মিনিটস অফ কল বিং মেড, কল করার মিনিট খানেকের মধ্যে। তাহলে এখানে উইদিনের পরে সুন্দর একটি ফ্রেজ ব্যবহৃত হয়েছে, মিনিটস অফ দ্য কল বিং মেড, কল করার মিনিট খানেকের মধ্যে পুলিশ চলে এসছে। তাহলে এখানে উইদিন মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য ইলেকশনস আর হেল্ড উইদিন দ্য স্পেস অফ এ ইয়ার। দ্য ইলেকশন ওয়ার হেল্ড, নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অথবা নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছিল, প্যাসিভ ভয়েস, উইদিন মধ্যে, দ্য স্পেস অফ এ ইয়ার, 1 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বা অনুষ্ঠিত করা হয়েছিল। তাহলে এখানে উইদিন মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে বছরের শুরু থেকে শেষ হওয়ার
আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচন করা হয়েছিল। তাহলে দ্য ইলেকশনস ওয়ার মেড মানে একের অধিক নির্বাচন হয়েছে এই এক বছরের মধ্যে। তাহলে এখানে উইদিন মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। আর উইদিনের পরে ফ্রেজ বা শব্দগুচ্ছটা কিভাবে হয়েছে দেখুন, উইদিন মধ্যে দ্য স্পেস অফ এ ইয়ার, এক বছরের মধ্যে বা এক বছর সময়ের মধ্যে, দ্য স্পেস অফ এ ইয়ার, এভাবে আপনি ফ্রেজটি ব্যবহার করবেন। এবং এই ফ্রেজটি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নেওয়া হয়েছে, এভাবেই তারা ব্যবহার করেছে এই সুন্দর বাংলাটা বোঝানোর জন্য। এক বছরের মধ্যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য হাউস ইজ উইদিন এ মাইলস অফ দ্য স্টেশন। দ্য হাউস ইজ ঘরটি হয়, উইদিন মধ্যে, এ মাইলস অফ স্টেশন স্টেশনে পৌঁছার এক মাইলের মধ্যে এই ঘরটি আছে। স্টেশনে পৌঁছার বা স্টেশনের এক মাইলেরও কম দূরত্বে এই ঘরটি আছে। তাহলে উইদিন মধ্যে এ মাইলস অফ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছার এক মাইলেরও কম দূরত্বে এই ঘরটি আছে। তাহলে এখানে উইদিন কম দূরত্বে মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর ফ্রেজটা দেখুন কিভাবে হয়েছে, এ মাইলস অফ দ্য স্টেশন, এ মাইলস মানে এক মাইল, অফ দ্য স্টেশন স্টেশনের এক মাইল কম দূরত্বে। উইদিন যেহেতু সীমাবদ্ধ বুঝিয়েছে সেজন্য কম দূরত্বে হবে। তাহলে এক মাইলেরও কম দূরত্বে এই ঘরটি আছে। তাহলে এখানে উইদিন কম দূরত্বে মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। আর তারপরে ফ্রেজটা হয়েছে এ মাইলস অফ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছার এক মাইলের মধ্যে এই ঘরটি আছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য কোয়েশ্চেন ইজ নট উইদিন দ্য স্কোপ অফ দিস টক। দ্য কোয়েশ্চেন ইজ নট, প্রশ্নটি নেই, উইদিন মধ্যে, দ্য স্কোপ অফ দিস টক, এই কথার মধ্যে বা যা কথা বলা হয়েছিল, যা আলোচনা করা হয়েছিল তার মধ্যে এই প্রশ্নটি নেই। তাহলে দ্য কোয়েশ্চেন ইজ নট, কোয়েশ্চেনটি নেই, উইদিন মধ্যে, দ্য স্কোপ অফ দিস টক, এই আলোচনার বা এই কথার মধ্যে তো এই কোয়েশ্চেন বা প্রশ্নটি ছিল না বা নেই, এটা বুঝিয়েছে। তাহলে সীমার মধ্যে যতটুকু আলোচনা করেছি তার মধ্যে এই কোয়েশ্চেনটা বা প্রশ্নটা থাকার কথা নেই, কিন্তু এই কোয়েশ্চেনটা দিয়েছে, এরকম বুঝিয়েছে। তাহলে কোয়েশ্চেনটা এক্সট্রা বা অতিরিক্ত হিসেবে আসছে, কিন্তু আলোচনায় বা কথায় এই প্রশ্নটা ছিল না। তাহলে দেখুন, দিস কোয়েশ্চেন ইজ নট, কোয়েশ্চেনটা নেই, উইদিন মধ্যে, দ্য স্কোপ অফ দিস টক, এই কথার মধ্যে। তাহলে এই কথার মধ্যে বুঝাতে ফ্রেজটা ব্যবহৃত হয়েছে, দ্য স্কোপ অফ দিস টক, এই কথার মধ্যে। সুন্দর একটি ফ্রেজ। আর তার আগে উইদিন মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে সীমাবদ্ধতা বুঝিয়েছে বা সীমার মধ্যে বুঝিয়েছে, মানে যতটুকু আলোচনা হয়েছে তার মধ্যে এটা নেই, এরকম সীমার মধ্যে বুঝিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, উই আর নাও উইদিন, উই আর নাও, আমরা এখন, উইদিন মধ্যে, রেঞ্জ অফ এনিমি ফ্রি, শত্রুমুক্ত এলাকার মধ্যে। রেঞ্জ অফ এনিমি ফ্রি অর্থ হচ্ছে শত্রুমুক্ত এলাকা, আর রেঞ্জ দ্বারা আয়তন বুঝায়। তাহলে বৃহৎ আয়তন বুঝাতে, যেখানে আপনি কল্পনা করেন আয়তনটা, সেখানে এইরকম ফ্রেজ বুঝাতে রেঞ্জ অফ ব্যবহৃত হয়, মানে এরিয়া। রেঞ্জ অফ এনিমি ফ্রি, শত্রুমুক্ত এলাকা, আমরা এখন শত্রুমুক্ত এলাকার মধ্যে। তাহলে এখানে উইদিন মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। আর এর বাংলা এক্স্যাক্টলি খুঁজলে আপনি পাবেন নাগালের বাহিরে, মানে শত্রুর নাগালের বাহিরে, আপনার নিরাপদ এলাকার মধ্যে। এই দুইটা অর্থ এখানে বুঝবেন, শত্রুর নাগালের বাহিরে আর আপনার নিরাপত্তার মধ্যে। তাহলে এলাকা মুক্ত বা এলাকায়, যে এলাকায় আপনি আছেন সেটা শত্রুর এলাকা মুক্ত। তাহলে শত্রুর নাগালের বাহিরে এবং আপনার নিরাপত্তার মধ্যে আপনি এখন আছেন। উই আর নাও, আমরা এখন উইদিন রেঞ্জ অফ এনিমি ফ্রি, শত্রু মুক্ত এলাকার মধ্যে। তাহলে উইদিন এখানে মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে, শত্রুর পক্ষ থেকে নাগালের বাহিরে, আপনার পক্ষ থেকে নিরাপদ এলাকার মধ্যে, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ফাইন্ডস ইট হার্ড টু লিভ উইদিন হিজ ইনকাম। হি ফাইন্ডস ইট হার্ড, সে খুব কষ্টে আছে, টু লিভ বাঁচতে, উইদিন হিজ ইনকাম, তার এই সীমাবদ্ধ আয়ের মধ্যে, তার এই সীমাবদ্ধ আয়ের মধ্যে খুব কষ্টে দিনাতিপাত করছে, এরকম বুঝিয়েছে। এখানে উইদিন সীমিত বা মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। হি ফাইন্ডস, সে পায়, ইটস হার্ড, খুব কঠিন, টু লিভ
বাঁচতে, উইদিন হিজ ইনকাম তার সীমিত আয়ে দিনাতিপাত করতে সে খুব কঠিন দিন পার করছে, বা তার সীমিত আয়ে সে দিন খুব কঠিনভাবে পার করছে বা খারাপভাবে পার করছে, বা সে দিনাতিপাত করতে পারছেই না, এরকম অর্থ বোঝাতে হি ফাইন্ডস ইট হার্ড, হি ফাইন্ড সে খুঁজে বা পায়, ইটস হার্ড এটা খুব কঠিন, টু লিভ বাঁচতে, উইদিন হিজ ইনকাম তার সীমিত আয়, তার যে সীমিত ইনকাম হয় তাতে সে বাঁচতে পারে না বা খুব কষ্ট করে দিনাতিপাত করতেছে। তাহলে এখানে উইদিন অর্থ আমরা বুঝে গিয়েছি সীমিত বা কোনো কিছুর মধ্যে। আবার এখানে লিখেছি রাইট দ্য অ্যান্সার্স উইদিন 5 মিনিটস, রাইট দ্য অ্যান্সার উত্তরগুলো লিখেন উইদিন 5 মিনিটস 5 মিনিটের মধ্যে। তাহলে 1 মিনিট থেকে শুরু হয়েছে, 5 মিনিটের মধ্যে এই লেখাগুলো শেষ করে তারপর সাবমিট করতে হবে। রাইট দ্য অ্যান্সার উইদিন 5 মিনিটস অ্যান্ড সাবমিট ইট, উত্তরগুলো 5 মিনিটের মধ্যে লিখেন এবং সাবমিট করেন বা জমা দিন। তাহলে এখানে উইদিন মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে। আবার এখানে ছোট একটি পার্থক্য দেখিয়েছি, ইন থেকে একটু বেশি এবং নির্দিষ্ট সময়, ইন মানে মধ্যে, তাহলে ইন মানে মধ্যে, যে কোনো সময়ের মধ্যে। আই উইল কাম ইন দিস মান্থ, আমি এই মাসের মধ্যে আসব। তাহলে এই মাসের মধ্যে নির্দিষ্ট করে বুঝিয়েছে না, ফ্লেক্সিবল বা নমনীয় হিসেবে বুঝিয়েছে যে আসলেই আসতে পারি এরকম। কিন্তু যখন উইদিন দিবেন তাহলে এই মাসের 1 তারিখ থেকে এই মাসের শেষ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে। তাহলে ইন থেকে একটু হার্ডার বা একটু কঠিন বা একটু ফিক্সড, একটু নির্দিষ্ট বোঝাতে উইদিন ব্যবহৃত হয়, মানে যে সময় থেকে শুরু হবে এবং শেষ সময়ের আগে যে কোনো সময় এই কাজটা করতে হবে, এরকম বোঝাতে উইদিন শব্দটি ব্যবহার করা হয়। আর ইন সাধারণত নর্মালি ব্যবহার করা হয়, এত জোর নেই এটার মধ্যে, উইদিনটার মধ্যে একটু বেশি জোর। আর তার চেয়ে বেশি জোর হচ্ছে বাই, আরও বেশি, উইদিনের চেয়ে আরও বেশি হচ্ছে বাই। মানে বাই মানে হচ্ছে আপনাকে শেষ সময়টা জুড়ে দেবে, ইউ উইল ডু দিস ওয়ার্ক বাই টুমরো, তুমি আগামী দিনের মধ্যে এই কাজটা করবে। যদিও এখানে অবশ্যই লেখা নেই, কিন্তু এটা দ্বারা অবশ্যই বোঝাই, তার মানে আগামী দিনের মধ্যে যে কোনোভাবে শেষ করতে হবে। তাহলে উইদিন থেকে আরও একটু বেশি জোর দেয় বাই। তাহলে ইন সাধারণত এই মাসের মধ্যে কাজটা করব, উইদিন এই মাসের শুরু থেকে শেষ তারিখের মধ্যে কাজটা করব, বাই এই মাসের শেষ তারিখের আগে যে কোনোভাবে কাজটা করব। তাহলে এইটা একটু নর্মাল বা সাধারণ, এইটা তার চেয়ে একটু জোর বেশি বা স্ট্রেস বেশি। আর বাইটা হচ্ছে সর্বশেষ সময়টা একদম ফিক্সড করে দেবে। তাহলে বাই সবচেয়ে বড়, তারপরে উইদিন তার চেয়ে একটু নর্মাল, ইন একদম স্বাভাবিক। তাহলে ইন একদম স্বাভাবিক, উইদিন তার থেকে একটু বেশি স্ট্রেস, আর বাই হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রেস এবং সর্বশেষ সময়টা বেঁধে দেবে। তাহলে উইদিন মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়, এই তারিখের মধ্য থেকে ওই তারিখের মধ্যে কোনো একটি কাজ করব এরকম বোঝাতে মধ্যে ব্যবহৃত হয়। আর এটা টাইম ফ্রেম বা ডিউরিং বা সময়কাল, বেপিয়া কাল এরকম বোঝায়, মানে এই সময় থেকে ওই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে বা করা হয়েছে এরকম বোঝাতে উইদিন শব্দটি ব্যবহার করা হয়। ইউ উইল পে ইউর ফিস উইদিন মানডে, সোমবারের মধ্যে তুমি তোমার বেতন পরিশোধ করবে। ইউ উইল পে ইউর ফিস উইদিন মানডে, তাহলে এরকম বোঝাতে আপনি উইদিন শব্দটি ব্যবহার করবেন, মানে আজকে যেদিন বলেছে সেদিন থেকে এবং শেষ সময়ের আগে যে কোনো একদিন আপনাকে এটা পরিশোধ করলেই হলো। ইউ উইল পে ইউর ফিস উইদিন মানডে, সোমবারের মধ্যে তুমি তোমার বেতন পরিশোধ করবে। এভাবে উইদিন সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থসহ আমরা পদান্বয়ী অভয় বা প্রেপোজিশনের ব্যবহার শিখে নিয়েছি। আশা করি এভাবে ইংরেজি প্রেপোজিশন অর্থসহ এবং সিচুয়েশন অনুযায়ী পড়লেই আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।